আছেন সাহেব, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। স্থল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন নেতৃত্ববৃন্দ। Mita pun tahan ya. যতর Ơi, tao có đây nào của tụi nó đi. আজকে চোখ ধাঁধানো বিশ্ব প্রচুর আজকে মাতৃশক্তি শুভ লোকের ভিড়ের সমুদ্র, এই সমুদ্রে যে কল্লোল গর্জন আজকে বিরোধীদের কানের পর্দা ফাটিয়ে দেবে। আগামী দিনে আমি দৃঢ় কল্পনায় আবদ্ধ যে আপনারা সঠিকভাবে বিবেচনা করে ভোটটা দেবেন, যাতে দুরাচার, ব্যভিচার, স্বৈরাচার বিজেপি সরকারের রোধন করে নিজেদের বাক স্বাধীনতা, নিজেদের সাংবিধানিক অধিকার, জন্মসিদ্ধ অধিকার, মৌলিক অধিকার, আমাদের যে সমস্ত অধিকার সংবিধান আমাদের দিয়েছে, যে অধিকারগুলোকে বিরোধীরা তিরস্কার করছে, বংশনা দিচ্ছে। আইনের কোন ভাষায় কোন বইয়ের কথা নেই। আজকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যারা আছি সব ভাই বোনের ঐক্যবদ্ধতা আজকে মেনে করছি। আমরা এখানে ভিন্নতার মাঝেও একতা বজায় রাখছি। এটা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য, এটাই আমাদের আমি তাই শিখে এসেছি। কালী পুজোয় ভোগ খাওয়া ও ঈদে শিবের রুটি বাচ্চা খাওয়া, কিন্তু এখন একটা এমন নোংরা পরিবেশ করেছে হিন্দু মুসলিমের মাঝে একটা বিভাগীকরণ করেছে, এখানে একটা সাম্প্রদায়িকরণ করেছে, জাতীয় ভাষার নামে ভেদাভেদ, আমি কি কাপড় করবো না তার নামে ভেদাভেদ। এই অশুভ শক্তিকে যদি ভুল করে আমাদের রাজ্যে নিয়ে আসা হয়, তাহলে পরবর্তীতে চালাও না বাঙালি মাছে ভাতে বাঙালি, আপনাদের মাছ খাওয়া বন্ধ করবে, আপনাদের ডিম খাওয়া বন্ধ করবে, মাংস খাওয়া বন্ধ করবে, আপনাদের ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে হস্তক্ষেপ করবে, আপনাদের স্বাধীন আর একটা নেই আপনাদের। আজকে আমাদের 10 জন লাইভ penjelasan সহস্র সংখ্যক প্রকল্প দিয়েছে, এখানে একটা মানুষ নেই যে প্রকল্পে থেকে বঞ্চিত আছেন। এই প্রকল্পের সমৃদ্ধিতে আজকে সবাই আপনারা সমৃদ্ধি হয়ে আছেন। 18 জন বিজেপি সরকার একটাও আসবে না, সমস্ত প্রকল্পগুলো কেড়ে নেবে। তাছাড়াও বর্তমানে এখন আপনারা জানেন যে এসআইএন নিয়ে গন্ডগোল গুলো করেছে। আজকে এসআইএন নামে এখানকার প্রচুর মানবদের, প্রচুর আমাদের বাচ্চাদের নাম ডিলিট হয়ে গেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এদেরকে ভোট করতে দেবে না, এদের এদেরকে ডিভোটার করে পরবর্তীতে নোটিশ দিয়ে এদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে এদের কারো ছাপ কেড়ে নিয়ে এদের ভূমিহীন করে এদের জোর করে কলপূর্বক পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নাকে নট করিয়ে এদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তো আমি চাইছি, আপনারা নিশ্চয়ই চাইছেন প্রতিটা মানুষ এখানে অশান্তিতে আছেন, প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা আপনাদের হচ্ছে, মানসিক ভাবে মৃত্যুকে আপনারা বরণ করছেন। আমি মনে করি আপনারা এখানে কেউ চান না এই নোংরা বিজেপির প্রতিচ্ছবি পশ্চিমবঙ্গ এখানে আসুন। আপনারা আপনাদের নাগরিকত্বের অধিকার, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রেখে মুশারফকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পাওয়ারে নিয়ে আসুন। তাহলে আপনাদের অস্তিত্ব বজায় থাকবে, আপনাদের মজুদ বজায় থাকবে, আপনারা শান্তিতে সবে এখানে ভাতৃত্ববোধ বজায় রেখে আপনাদের অধিকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রেসিডেন্ট কার্তিক চন্দ্র দাস, তার সঙ্গে উপস্থিত হয়েছেন বোর্ডের সহসভাপতি মুজিবুর রহমান। সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আর একটা শেষ কথা বলছি আপনাদের, আজকে আপনারা সবাই নাগরিকরা জানেন যে দুয়ারে সরকারে আমাদের চাল দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রেশন দিচ্ছে ফ্রিতে।
কিন্তু যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য, যেটা বাঁচতে গেলে আমাদের দৈনন্দিন জীবন নির্বাহ করা অসহ্যকর হচ্ছে। আজকে জ্বালানির দাম, গ্যাসের দাম 1000 টাকার অধিক হয়েছে। তো যে চাল ফ্রিতে দিচ্ছে, এই চালটা ফুটিয়ে আপনারা দুটো ভাত খাবেন, সে ভাত খাওয়ার আজকে আপনাদের সুযোগ করে দিচ্ছে না। আজকে ভাজপা এই গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। তো আপনারা তো একদম সরকার পশ্চিমবঙ্গে চাইছেন, কি চাইছেন কি আপনারা বলুন, হ্যাঁ না বলুন। ব্যাস, তো আপনারা এই বিবেচনা করে ভেবে চিন্তে এবার মুশারফকে ভোটটা দিয়ে আমাদের মামাটি মানুষের সরকারকে ফিরিয়ে নিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আপনারা কি জানেন যে কোন চিহ্নে, জোড়া ফুল চিহ্নে আপনারা ভোট দিবেন, কিন্তু বোতাম নাম্বারটা কত? আপনাদের এটা সকলকে অনুরোধ করছি, 2 নম্বর বোতাম, জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম থেকে ভোটটা দিতে হবে। আপনারা দিবেন তো? একটু হাত দেবেন তো, মাইক দিতেছে সবাই। ধন্যবাদ। যাই হোক, আমি খান কিছু কথার জন্য আমাদের শিক্ষা সেল তথা এসএসএল এর লিডার আমাদের রতন কাকে মাস্টার হোসেন। আজকের সভার সভাপতি, আজকের নির্বাচনী সভা জনজোয়ারে পরিণত হয়েছে, সেই জন্য আহ্বান জনগণকে, মা বোন থেকে শুরু করে কাকা জেঠিমা যারা আছেন সবাইকে একজন আমি এখান থেকে একটা সিম্বল দেখাচ্ছি, সেটা হচ্ছে দুই আঙুল। এবং জয় আমাদের নিশ্চিত হবে। 2011 সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত, এবং আপনারা সকলে জানেন যে 2011 সালে আমাদের রাজ্য কি অবস্থায় ছিল, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, লাইট। এখন আমরা গ্রামে গ্রামে ঢুকছি, মনে হচ্ছে মিনি শহর বা টাউনে ঢুকছি। কি এটা বিপ্লব নাকি? প্রতিটা গ্রামে লাইট, লাইটের ব্যবস্থা নেই। 2015-11 সালের পর থেকে যে আমরা উন্নয়ন করে পাচ্ছি, সেটা 94টা প্রকল্প চলছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মিড ডে মিল থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এবং সবশেষে যুব সাথী, ভূমিহীন ভাতা সব পাচ্ছি আমরা। তাই আমাদের অন্য কিছু দরকার নেই বেঁচে থাকার জন্য, এটা যথেষ্ট। কিছু সাম্প্রদায়িক দল আপনাদের গায়ে এসে সুশ্রী দেবে যে এখানে নয়, এখানে দাও ভোট। কখনোই আপনার বিভ্রান্ত হবেন না। আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকি, তারা আমরা শান্তিতে থাকবো, হিন্দু মুসলিম সবাই আমরা একত্রে বসবাস করতে পারবো। অন্য কেউ এলে কোনো দিকে কান না দিয়ে আগুন দিকে এসে আপনি একটু স্টেজে চলে আসুন। 23শে এপ্রিল যে ভোটের দিন, সেই দিনই আমরা জোড়াফুলে মোশাররফ হোসেনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। যাই হোক, এখন আমি কিছু বক্তব্য রাখার অনুরোধ করব। আমাদের মহিলা নেত্রী রিঙ্কু দি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। প্রত্যেক মা, বোন, দিদিরা, ভাই, দাদা, কাকুরা এবং নেতৃবৃন্দ, আমাদের প্রধান, আমাদের কার্তিকরা আছেন, মজিবুররা আছেন, একযোগে প্রত্যেককে সবাইকে নমস্কার, সালাম জানিয়ে বিচার কথা বলছি। আমাদের দিন এগিয়ে এসছে, নির্বাচনী আমাদের দিন। আর দেরি না করে আমাদের কাজে আমরা এগিয়ে যাব। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আজকে আমরা যাত্রীরা আর দেরি করব না, আমরা লঙ্ঘিত হবে পারবো থেকে আমাদের প্রত্যেকে আমাদের শক্ত হতে হবে, ঘাড়ে হাত দিয়ে হাতে হাত রেখে সবাইকে আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী 23শে এপ্রিলের জন্য। 23শে এপ্রিলে আমরা যে ভোট দেব, আমরা যে ভোটটা নিতে যাব, আমরা যে ভোটটা দিতে যাব কি কারণে? আর আমাদের বিরোধীরা আমাদের যে ভোট নিতে আসবে, আমরা তাদেরকে যে ভোট দিতে যাব না, সেটা কি কারণে? কেন আমরা আমাদেরকে ভোট দেব? আমাদের বিরুদ্ধে যারা আছে তার বিরোধীদের আমরা কেন ভোট দেব?
তাদেরকে আমরা তো প্রশ্ন করতে পারবো। আমাদের কাছে অনেক প্রশ্ন আছে। আমরা কেন ভোটটা দিব? ওরা আমাদেরকে কি দিয়েছে? সামনে পা ফেলতে আমাদের রাস্তা আছে, পেছনে আমাদের জল আছে, উপরে আমাদের লাইট আছে। আমাদের কি নেই? আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছে ওরা আমাদের আমরা হিন্দু মুসলিম প্রতিবাদ করছি। গোপালনগরে আমরা একই পাশাপাশি দুটো বাড়ি। আমরা কালিমপুর দেখলাম পাশাপাশি হিন্দু মুসলিম, তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? না, আমাদের কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা কেন আমরা বিরোধীদের কথা শুনবো? আমরা কোনো বিরোধীদের কথা শুনবো না। আমরা একযোগে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমরা প্রত্যেকে জোড়া ফুলে ভোট দিব। ভোটটা আমরা দিয়ে আমরা যাবো ইভিএম নিয়ে, তার প্রত্যেকে মহিলাদের ভালো করে বোঝাবো যে 2 নাম্বার। আমরা তো বলে এসেছি যে আমরা এখন ধরো 2 নাম্বার, সবাই বলছি 1 নম্বর 2 নম্বরে মোশাররফ হোসেন যারা আরো একটা ভোট সভাপতি বুঝতে পেরেছেন, ফজলা ওনাকে স্টেজ আসার জন্য অনুরোধ করছি। শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মোহাম্মদ মানে জিন্দাবাদ। ধন্যবাদ। খুব স্বল্পে অনেক বক্তা যাই হোক, আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের মাননীয় ব্যক্তি। তার মধ্যে আমাদের সামাদ কাকা আছেন, আইও থেকে কার্তিক দা আছেন আমাদের মাঝে। এখন এই পলাশদা উপস্থিত হলে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের মহিউল্লাহ সাহেব। ধন্যবাদ। এখানে উপস্থিত হয়েছেন সকলকে। দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই তো বলি আজকে সাম্প্রদায়িক দল নরেন্দ্র মোদী সরকারকে ঠেকাতে বাংলার জমিনে বীজ রোপণ করতে দেব না, সেই উদ্দেশ্যে আজকে জহাটের সভায় হিন্দু মুসলিম রাজবংশী দেশিয়া পলিয়া এসটি এসসি ওবিসি সমস্ত মানুষ আজকে এই সভাকে জোড়া ফলে কিছু কথা জানিয়ে দিতে চাই। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা দিল্লি থেকে উন্নয়নের কোনো নাম নেই। বাংলা দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ বারবার দিদিকে জিতিয়ে বাংলার মসনদে বসিয়ে রেখেছেন। এইবারও ভুলটা হবে না, আবার বসিয়ে দিবেন। ভাইজান, বন্ধুগণ, মায়েরা, আপনাদের মনে পড়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপালে তারা বলেছিল যে মহিলার সুরক্ষিত সুরক্ষা বিজেপি সরকার বলেছিল। হিন্দুত্ববাদ তারা রাজনীতি করে, এসসি মহিলাদেরকে, রাজবংশীদেরকে, ছোটদের হিন্দুকে, মুসলিমকে তারা পিছে তাদের মুখে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়। তার নজির আমি দুটো বলবো। 2017 সালে কালিয়াচক থেকে একজন পরিযায়ী শ্রমিক ভাই কাজ করতে গেছিল রাজস্থানে। সেইখানকার বিজেপি সুবিধাচার আপনারা দেখেছিলেন ওই আসমাজুল খানকে সম্ভবত পেঁচিয়ে খুন করেছিল। একটা কেস লড়ার মতো রাজস্থানে গিয়ে সাহস পায়নি মমতা নয়, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে দরজা খুলে দেখবেন কলকাতা হাইকোর্টে কেসটা লড়ার সহযোগিতা করেছিলেন। শুধু তাই নয়, কিছুদিন আগে দেখবেন মণিপুরে আদিবাসী মায়েদেরকে রাস্তায় উল্লেখ করে তারা নামিয়ে দিয়েছিল। তাই বলবো বাংলার সমস্ত জাতি সুরক্ষিত রয়েছে, সবাই সুরক্ষিত থাকতে চায়, হিন্দু মুসলিম ভাগাভাগি করতে দিবে না। সেই সূচনা 2021-এ দিয়েছিলেন, চারবার দিয়ে এসছেন জোড়াফুল চিহ্নে। এইবারে আমাদের দ্বিতীয়বারের জন্য উন্নয়নের কান্ডারি এই গ্রামের ছেলে, যে কষ্টের ছেলে, জয়হাটের ছেলে মাননীয় মোশাররফ হোসেন মহাশয়কে
23 তারিখে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। কারণ চূড়ান্ত কথা অনেক পদাধিকার বড় বড় মানুষ রয়েছে, তাদের বক্তব্য শুনলে বেশি কিছু বুঝতে পারবেন। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এছাড়াও হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ। সন্ধ্যা নেমে আসছে, সকল বক্তব্য যাই হোক, আমি কিছু বলতে চাইছি যে আজকে আমাদের জয়হাট থেকে নিয়ে বারোলিটা, দক্ষিণ শ্যামপুর থেকে নিয়ে ইলাপাড়া, ভেন্দাবাড়ি থেকে নিয়ে চকচকিয়া, আইগা থেকে নিয়ে জগদল, সমস্ত বুথের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সকলকে জোড়াফুল চিহ্ন 2 নম্বর টিপে ভোটটা দিতে হবে। তো আগামীতে কালকে দেবের প্রোগ্রাম আছে, যিনারা যুবরা যেতে চাইবেন, যাদের ইচ্ছা হবে যাবে, কিন্তু বলার চেষ্টা করবেন। যাই হোক, ভোটিং সাইডকে চেয়ারম্যান সাহেব যে সভা পরিচালনা করছেন, আজকে আমাদের এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র দাস থেকে শুরু করে সহসভাপতি আমাদের পলাশ কুমার রায়, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লক সহসভাপতি মজিবুদ্দা, আমাদের সমস্ত অঞ্চল নেতৃত্ব, টাইম যেহেতু কম সবার নাম বললাম না, এবং প্রত্যেক বুথের বুথ সভাপতি, মেম্বার, বুথের কর্মী, ভোটার সমর্থকরা রয়েছেন, প্রত্যেককে আমি একজন সালাম, শুভেচ্ছা, নমস্কার, জোহার প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে নির্বাচনী জনসভা, এই জনসভা আজকে যে যে আগামী 23শে এপ্রিল যে আমাদের ভোট, সেই ভোটে আমরা জিতেছি, এটি সবাই বলে দিচ্ছে। আপনাদেরকে মাত্র সময় বেশি নিবে না। আপনারা জানেন যে বিজেপি মানুষকে বিপদে ফেলার জন্য কাজ বন্ধ, কখনো এসআই মিটার পাস করেছে। আপনারা একটা প্রশ্ন বিজেপি একের পর এক চক্রান্ত করছে। পাকিস্তান বিজেপি এই করে তখন মানুষকে যে মানুষকে সহযোগিতা, আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করতাম, যেভাবে এসআইআর ফর্ম ফিল থেকে শুরু করে থাকি, আর আমাদের বিধায়কের নির্দেশে এই কাজগুলো হয়। তাই আপনারা জানেন যে ইটাহারে যারা ইটাহারে কিন্তু যখন বিপদ চলে যায় সবাই আবার ভোট করতে চায়, আবার তাদেরকে সহযোগিতা করার জন্য কংগ্রেস আসে। তাই আপনাদের ভাবতে হবে যে বারান্দায় যায় আর কে করে আবার ব্যবসা চালিয়ে চলে যায়, ঠিক একই রকম ভোট আসলে আর ভোট শেষ হয়ে গেলে সারা জীবনে 5 বছর চলে যাবে, কিন্তু বাজে বাজে মানুষের সব সময় কংগ্রেসের কংগ্রেসের বিধায়ক থাকবে, তৃণমূল কংগ্রেসের থাকবে, মেম্বার থাকবে, অঞ্চল নেতৃত্বরা থাকবে, বাকি আপনারা কাউকে খুঁজে পাবেন না। তাই আপনাদের আপনারা সজাগ সচেতন মানুষ আছেন, বাংলার মানুষ সজাগ সচেতন আছে। তাই আপনারা এই কটা দিন সজাগ সচেতন থেকে পাড়াকে বাঁচান এবং বিভিন্ন উন্নয়ন যে আপনারা বাড়ি বাড়ি পাচ্ছেন সে উন্নয়ন গুলো সাম্প্রদায়িক সংস্কৃতি বাঁচানোর জন্য 23 তারিখে জোড়া ফেলে ভোট দিবেন এবং আমাদের বিধায়কের হাত শক্ত করবেন। বিধায়কের হাত শক্ত আর যে ভোট করে আর আমাদের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উস্কানিমূলক আমরা
ভালো থাকবে। আমি এতটুকু কথা বলে প্রত্যেককে আমি সালাম শুভেচ্ছা নমস্কার জোয়ার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। জয় হোক। না তো উনি প্রধান না ওরে সা- আমাদের কার্যকরী সভাপতি মাননীয় পলাশ চন্দ্র রায়কে কিছু বলছি। জয় বাংলা। বাপ, কিছুক্ষণ আগে জনসভা ছিল, সেই জনসভা মানুষের মধ্যে একটা উল্লাস, আনন্দের, ভালোবাসা, বিশ্বাস, প্রতিটা জায়গায় যেখানে মোশাররফ হোসেন সেখানে জনগণ। আপনাদের সম্মানের বাইরে আপনাদের শুধু লক্ষ্মীদের সম্মেলন লক্ষ্মীর পাশাপাশি ছোট একটু ভান্ডার ছিল 2005 সালে, যে ভান্ডার আপনাদের আত্মমর্যাদা আপনার হসপিটাল ব্যাপারে, আপনার ছোট বাচ্চা শিশুর ব্যাপারে, আপনার নিজের হাত খরচের ব্যাপারে, আপনার সম্মানের ব্যাপারে, আপনার স্বামীর উপরে আপনি গার্জেনের দায়িত্ব মানে চাইতে সেই জায়গায় এই মমতা তাদের লক্ষ্মীর ভান্ডার, তাদের স্বাবলম্বী এবং স্বয়ংক্রিয় মাত্রা উচিত দাঁড়াতে শিখছে মা। তাই এই যে কোনো কাজে আর মাত্র 10টা দিন বাকি আছে। এই ভোট যে কোনো মূল্যে আমাদেরকে এইখান বিচার থেকে মোশাররফ হোসেনকে আমাদের জিতাতে হবে। গত নির্বাচনে আপনারা এখান থেকে 44,500 জিতেছিলেন। এবারে প্রতিজ্ঞা দিতে হবে আমাদের। কারণ মোশাররফ হোসেন এবং ছেলের মতো আমরা জানি যে আমরা মুসলমানের সঙ্গে আছি। আমরা বিশ্বাস করি মোশাররফ হোসেন যদি এবার আপনারা সকলে মিলে আমার সকলে মিলে মোশাররফ হোসেনকে 44,500 নয়, ওনাকে 60,000 ভোট ইতিহাস নবান্নে পাঠাতে এবং সেখান থেকে আমরা ওনাকে মন্ত্রী হিসাবে নিয়ে আসবো। যে কথা ভাই রফিক বলছিল, অনেক আছে সেই অসমাপ্ত মোশাররফ হোসেনকে আমরা মন্ত্রী হিসাবে আমাদের দরকার এই মুহূর্তে ইটাহারের বুকে। এবং আরো কিছু বিজেপি বিজেপি তো যে কোনো বিজেপির সমর্থক আমার মাইকের কথা শুনে থাকেন, আপনি ভোটে হাত দিয়ে বলুন তো, বিজেপি এখান থেকে জিততে পারবে? মায়েরা তো আছে বিজেপির প্রার্থী, বিজেপি প্রার্থী নিজেও বলবে, আমি জিততে পারবো না। আরেকজন যে ভোট পাঠতে চাইছে আমাদের, তাকে যাতে আমাদের ভোট হাত চিহ্নে দিয়ে বা সিপিএম কে দিয়ে বা অন্য দিয়ে আমাদের ভোট না যায়। আমাদের সমস্ত ভোট যাতে মোশাররফ হোসেনের যায়, জোড়া ফুটে যায়, এইটুকু আহ্বান করে আমার দাদা কার্তিক দা, এখানে আমার প্রধান আছে, এখানে আমার সভাপতি আছে, এখানে অঞ্চল চেয়ারম্যান আছে, লাইভ কাজ অনেক নেতৃত্ব আছে, সবাইকে নমস্কার প্রণাম সালাম আছেন, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্ষণিকের আলোচনা এখানে শেষ করলাম। আমাদের মাতা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ভাইদের উদ্দেশ্যে
Direct pero pakai patah dulu. Bos lagi berapa? আজকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে ব্যবস্থাপনা একটি বিরাট ঐতিহাসিক এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আমি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি যে তারা এত সুন্দর সুদৃঢ় ভাবে, আমার দেখা 15 বছর ধরে আমি জনপ্রতিনিধি আছি, এবারও দ্বিতীয়বার বিধানসভা মনোনয়ন নির্বাচন নমিনেশন আমি নিয়েছি বা পেয়েছি, তাই এত বড় জনসভা চেকপোস্টের মাটিতে জয়াট অঞ্চলে আমার প্রথম দেখা এত বড় জনগণ। আমি তাই আপনারা যারা উপস্থিত হয়েছে, প্রিয় জয়াটবাসী, আমার এই মাতৃভূমি, এই আমার গ্রামের প্রতিবেশী, এই মাটিরে আমি সন্তান, আপনাদের এই ভাই বন্ধু, এখানে বেড়ে ওঠা, তাই আমরা আপনারা আত্মীয় পরিজন প্রতিবেশী। তাই এতদিন পরে এত জনসমাবেশ দেখে আমি অভিভূত আহ্লাদ। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা, আমার ভক্তি ভরা নমস্কার, প্রণাম, সম্মান, আন্তরিক অভিনন্দন, সালাম, জোয়ার জোয়ার ইত্যাদি জানাচ্ছি। আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে, আপনারা ভাই বন্ধু সন্তান হিসাবে আমার সুন্দর দৃষ্টিতে তাকাবেন, কারণ দুর্গাপুর অঞ্চল অনেক বিরাট একটা বৃহৎ জনসমাবেশ পোহানো হয়েছিল। আজকে পড়া রৌদ্র ছিল, সেখানে লোক দেরি করে উপস্থিত হয়েছে বলে এখানে আসতে একটু লেট হয়ে গেল। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি আপনাদের বড় কোনো এমএলএ, বড় কোনো পদ পদবী, বড় কোনো হেমচন্দ্র নেতা বা ভারী নেতা হিসাবে আপনাদের মাঝে আজকে আমি দাঁড়াই না। আপনাদের মাঝে একজন অতি ক্ষুদ্র আপনার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান, আপনাদের মাঝে বেড়ে ওঠা একজন আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে কতগুলো কথা নিবেদন আবেদন আজকে আমি করতে এসেছি। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন এসে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উনি দয়া করে মাতৃময় পরশের স্নেহে দয়াতে আদরে উনি দ্বিতীয়বার আমাকে মনোনয়ন বা নমিনেশন দিয়েছেন। তাই এটা আমার হয়তো তাৎক্ষণিক অর্থে একটা জয় হতে পারে, কিন্তু আসল জয় আমরা কিন্তু আগামী 23 এপ্রিল সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আপনারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এই প্রিয় প্রতীক, শান্তি সম্প্রীতির প্রতীক, ভালোবাসার প্রতীক, আজকে বাংলার সর্বশ্রেষ্ঠ দলের প্রতীক জোড়া ভোটকে ভোট দিয়ে জয় সৃষ্টি করবে, এই অনুরোধ আপনাদের কাছে করতে এসেছে। আমি যে জায়গায় যেমন বক্তব্য দিই, আজকে এখানে সেরকম বক্তব্য দিব না, কারণ আমার একটু প্রতিবেশী, মাটিতে আমি জন্ম হয়েছি, বেড়েছি, এই মাটিতে আমার নারী প্রথা আছে, তাই আমি আপনাদের মাঝে সাধারণ ভাবেই বক্তব্য দিতে চাই। আমি শুধু এটুকুই বলবো যে আজকে ইটাহারের বুকে যে মান সম্মান ইজ্জত এই জয়হাটের মানুষ, ইটাহারের মানুষ আমাকে দিয়েছে। আমি আজকে জয়হাটেরই সন্তান, দিনের শেষে গোটা দুনিয়ায় যাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শয়ে শয়ে জায়গায় আমাকে উন্নয়নে
প্রচারণে, মিটিং মিছিলে ইত্যাদি জায়গায় পাঠাই। রাজ্যের বাইরে আসামও আমাকে যেতে হয়। কালকে আসাম থেকে ফোন করেছিল ভোটারে যেতে, আমি যাই। আমার নির্বাচনের পরে নিশ্চয় সুযোগ হলে যাব। তাই আমি যে দুনিয়াতে যাই, যেখানে যাই, আদত আমি এই জয়হাটের সন্তান। আজকে ইটাহারের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাতকে উন্নয়নের দিক করে দিতে পারেন, তিনি আজকে ইটাহারের নাম মুখস্থ করেছেন। এর মান সম্মান কৃতিত্ব শুধু আমার নয়। আমি তো একজন মানুষ, আমি তো 10টা মানুষ নয়। আমি একদিন মরব, 200-500 বছর বাঁচবো না। কিন্তু আজকে ইটাহারের যে নাম এই জয়হাট থেকে উঠে এসেছে, এই নাম, এই মান সম্মান ইজ্জত বাঁচানোর দায়িত্ব কর্তব্য এই মানুষের আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনারা রক্ষা করবেন, হেফাজত করবেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি না। আপনারা আমার প্রতিবেশী পাড়া, আপনাদের কোলে পিঠে মানুষ হয়েছি। আর আজকে আমি যে দুনিয়াতে যাই, আজকে ইটাহারের নাম প্রয়াত ডক্টর জয়নাল আবেদিনের সময় আমরা রেডিও টিভিতে শুনতে পেতাম। তাই 10 বছর 15 বছর ইটাহারের নাম মাটির নিচে মিশে গেছিল, ওই প্রভাবহীন ঝুড়ির মতো নিচে পড়ে গেছিল। আজকে অনেক পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু উৎসর্গ করে আজকে ইটাহারকে সবাই এটা চিনতে পারি। আজকে আপনারা চলে যান 24 পরগনা, চলে যান পুরুলিয়া, চলে যান কোচবিহার, চলে যান দার্জিলিং, আর বলুন আপনাকে একবার চিন্তা করবে এই কাজটা আমি সরাসরি সাহসিকা ইমানি দায়িত্ব আপনারা দিয়েছিলেন, আমি পালন করার চেষ্টা করেছি। আমি কোনো দুর্নীতি পরায়ণ, ধান্দাবাজি, চান্দাবাজি, ধনকা ধুমকি, অশ্লীল কথাবার্তা, অসভ্য অভদ্র কথাবার্তা চালানো করে, কারণ এটা আমার পরিবারের শিক্ষা নাই। আপনারা আমার পরিবার বাপ-দাদা 14 গোষ্ঠীকে চেনেন। আমি আপনাদের কাছে সুযোগ এসেছে, সুযোগ সুযোগ এসেছে। আমি শুধু আপনারা গ্রামের সব জাতীয় ধর্ম, ইসলামী ভাষা, কারণ শুধু আমরা যখন ভোট চাইবো গ্রামে, শুধু তৃণমূলের ভোট চাইবো না, আমরা সব পার্টি, সব লোকের কাছে ভোট চাইতে যাব বৃহৎ শান্তি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু যা যত যোজনা, প্রকল্প, স্কিম, বেনিফিশিয়ারি, সুবিধাভোগী তৈরি করে দিয়েছেন, সারা ভারতবর্ষ আজকে চমকে গেছে। মাটির নিচে বাড়ি করবো, আপনার বাড়ি থেকে কোন রাজনীতি নেত্রী করতে পারেনি। আপনারা একটু পিছনে যান, অধিকার লোক দেখতে পাচ্ছেন, একটু দয়া করে বসে যাবেন। আমি আপনাদেরকে সকলকে জানো না ওরা করছে এইসব গল্প, বা আপনারা ক্ষুদ্র স্বার্থ বাদ দিবেন। মমতা এটা সরকার এখন সুবিধা পাই। আর যদি 11 সাল থেকে 26 সাল 15 বছরের হিসাব করেন, টাকা